হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের সামনে আন্তর্জাতিক সাহিত্য থেকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ওপরে 35টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রেখে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ থেকে প্রথম প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1927 খ্রিস্টাব্দের 6 মার্চ। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোন নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নটা আমি তোমাদেরকে পরে উত্তর দিয়েছি, এটা নয়, ঠিক আছে, পরে উত্তর লিখেছি। নেক্সট, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোন শতাব্দীর লেখক? 20 শতাব্দীর। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মস্থান কোথায়? আরাকাটাকা, কলম্বিয়ায়। নেক্সট, লাতিন আমেরিকার সাহিত্যের কালজয়ী প্রতিভা বলা হয় কাকে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে। নেক্সট, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে মারা যান? 2014 খ্রিস্টাব্দের 17 এপ্রিল। 7 নম্বর প্রশ্নোত্তর, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুর স্থান কোথায়? মেক্সিকো। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? 1982 খ্রিস্টাব্দে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোন কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? সাহিত্য রচনা, সাংবাদিকতা এবং প্রকাশনার সঙ্গে রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। নেক্সট, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত প্রথম ছোট গল্পটি কোনটি? লা তেরেখের রেজিগনেশন। পরের প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের প্রথম গল্প সংকলন কোনটি? লোস কুনেরালেস দে লা মামা গ্রান্দে। নেক্সট, মার্কেজ তার গল্পে সবচেয়ে বেশি কোন অলঙ্কারটি ব্যবহার করেছেন? অতিশয়োক্তি অলঙ্কার। নেক্সট প্রশ্ন, ভারতের কোন বিশ্ববিদ্যালয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে ডি.লিট উপাধি প্রদান করেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পান উনি। 14, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত সুপ্ত সুন্দরী ও বিমান, স্বপ্ন ফিরি করি, আলো শ্বেত জলের মতো, একটা নীল কুকুরের চোখ, এই গল্পগুলি বাংলাতে কে অনুবাদ করেন? অমিতাভ রায়। নেক্সট, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস গল্পটি কে বাংলায় অনুবাদ করেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস গল্পটি বাংলা কোন নামে প্রকাশ হয় বা বাংলা কী নাম দেওয়া হয়? বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। নেক্সট, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাহিত্যে মূলত কোন রূপে খ্যাতি লাভ করেছেন? ঔপন্যাসিক রূপে। 18 নম্বর প্রশ্নোত্তর, গদ্য সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম ধারার প্রবক্তাকে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। পরের প্রশ্ন, এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস গল্পটি কোন ধারার গল্প? ম্যাজিক রিয়ালিজম ধারার গল্প। পরের প্রশ্ন, মানুষের মনস্তত্ত্ব তার উপজীব্য নয়, মানুষের আচরণ বর্ণনা করে চরিত্রে ফুটিয়ে তোলাই তার গল্পের বিষয়, এটি কার সম্বন্ধে বলা হয়েছে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সম্বন্ধে। নেক্সট, মার্কেজ রচিত প্রথম উপন্যাস কোনটি? লা হোজারাস্কা। 23, মার্কেজ কার কাছে গল্প শুনে গল্প বলার আদব কায়দা আয়ত্ত করেন? বোন, দাদু ও দিদিমার কাছে। নেক্সট, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের অলৌকিক ঘটনাটিকে মার্কেজ কীভাবে দেখেছেন? এক ধরনের মানসিক বিশৃঙ্খলা হিসেবে দেখেছেন। পরের প্রশ্ন, মার্কেজ রচিত লা হোজারাস্কা বা লিফ স্টর্ম কবে প্রকাশিত হয়? 1955 খ্রিস্টাব্দে। মার্কেজের কোন গল্প বা গল্পগ্রন্থে প্রথম ম্যাজিক রিয়ালিজম এর সন্ধান পাওয়া যায়? ওয়ান অফ দিস ডেজ। 27, মার্কেজ তার লা মালা ওরা উপন্যাসের জন্য কোন পুরস্কার লাভ করেন? কলম্বিয়ান এমো। পরের প্রশ্ন, মার্কেজ তার কোন গ্রন্থের জন্য কলম্বিয়ান নোবেল অ্যাওয়ার্ড লাভ করেন? ব্যাড টাইম। 29, কোন বিষয়ে শিক্ষার জন্য মার্কেজ ফুন্দিসিওন নুয়েভো পেরিওদিসমো ইবেরো আমেরিকানো নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন? সাংবাদিকতা শিক্ষার জন্য। পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি, আমি কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করে চলেছি, তাই প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রাখো। পরের প্রশ্ন, মার্কেজ কোন কোন স্প্যানিশ ছায়াছবির চিত্রনাট্যকার ছিলেন? মিলাগ্রো এন রোমা, উন দোমিঙ্গো ফেলিস, ইও সোই এল কে বুমকাস, এই ছায়াছবিগুলির। পরের প্রশ্ন, মার্কেজের ভারত ভ্রমণের কারণ কী ছিল? জোট নিরপেক্ষ শীর্ষ বৈঠক। নেক্সট, মার্কেজের সম্পূর্ণ নাম কি? গাব্রিয়েল হোসে দে লা কনকর্দিয়া
গার্সিয়া মার্কেস। নেক্সট, মার্কেস রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি কী কী? নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল 1961 সালে প্রকাশিত হয়। 100 ইয়ার্স অফ সলিটিউড 1967 সালে প্রকাশিত হয়। ক্রনিকল অফ এ ডেথ ফোরটোল্ড 1981 সালে প্রকাশিত হয় এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা 1985 সালে প্রকাশিত হয়। নেক্সট, মার্কেস অন্য কী নামে পরিচিত? গাবো ভ্যাগা বিটো নামে পরিচিত। তাহলে এই ক্লাসটি সমাপ্ত করলাম। নেক্সট পরপর তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।